এক যুগ পর অবশেষে জানা গেল বিএনপি নেতা ইলিয়াস আলীর হত্যার রহস্য। বিএনপির প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক ও সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর আলোচিত গুমের ঘটনার এক যুগেরও বেশি সময় পর নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 2012 সালের 17 এপ্রিল রাজধানী থেকে নিখোঁজ হওয়ার পর তার পরিণতি সম্পর্কে এতদিন ধরে চলে আসা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটি ভয়াবহ চিত্র প্রকাশ পেয়েছে। সম্প্রতি ঘটিত গুম তদন্ত কমিশনের তদন্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণ, হত্যা ও লাশ গুমের মতো লোমহর্ষক ঘটনার বিবরণ উঠে এসেছে। 2012 সালের 17 এপ্রিল রাত আনুমানিক 11টার দিকে ঢাকার বনানী হোটেল শেরাটন, যা বর্তমান ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হয়ে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন এম ইলিয়াস আলী। তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী। কিন্তু তারা কেউই বাসায় পৌঁছাতে পারেননি। বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাদের গাড়ি থামিয়ে অপহরণ করা হয়। পরে তার পরিত্যক্ত গাড়িটি উদ্ধার করা হলেও ইলিয়াস আলী ও তার চালকের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনাটি ছিল বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত গুমের ঘটনাগুলোর একটি, যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং এর প্রতিবাদে সিলেটে হরতাল চলাকালে সহিংসতায় 3 জন নিহত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই ঘটনার রহস্য উন্মোচন হতে শুরু করে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলামের 164 ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে। জবানবন্দিতে তাহেরুল জানান, তৎকালীন র্যাবে কর্মরত মেজর জেনারেল জিয়াউল আহসানের নির্দেশে তিনি সেদিন হোটেল শেরাটন থেকে ইলিয়াস আলীকে অনুসরণ করছিলেন। ইলিয়াস আলীর গাড়ি বনানীর বাসার কাছাকাছি পৌঁছলে জিয়াউল আহসানের নেতৃত্বে আরেকটি দল তাকে ও তার চালককে অপহরণ করে। এই স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের পর ইলিয়াস আলীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার লাশ গুম করার জন্য যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। জবানবন্দিতে আরো উল্লেখ করা হয়, এই পুরো হত্যাকাণ্ড ও গুমের অপারেশনটি পরিচালিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি নির্দেশে। এই চাঞ্চল্যকর তথ্যের পর দেশ বিদেশে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। 2024 সালের অগাস্ট মাসে ঘটিত নতুন গুম তদন্ত কমিশনের তদন্তেও ইলিয়াস আলীর গুমের ঘটনাটি বিশেষ গুরুত্ব পায়। কমিশন সূত্রে জানা গেছে, ইলিয়াস আলীর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলা হয়েছে যে বিগত বছরগুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন র্যাব ও ডিবি পুলিশ পরিকল্পিতভাবে গুমের ঘটনায় জড়িত ছিল। কমিশন আরো জানায়, এসব বাহিনী প্রায়শই নিজেদের পরিচয় গোপন রাখতে সাধারণ পোশাকে অভিযান চালাতো এবং একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করত। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বছরের পর বছর ধরে স্বামীর সন্ধান চেয়ে আইনি লড়াই চালিয়ে গেছেন। তিনি বরাবরই অভিযোগ করে এসেছেন যে তার স্বামীকে তৎকালীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুম করেছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ এবং সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সিলেটে গণ আন্দোলন গড়ে তোলায় ইলিয়াস আলী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিল বলে তার পরিবার ও দল মনে করে। সার্জেন্ট তাহেরুলের স্বীকারোক্তি এবং গুম তদন্ত কমিশনের অগ্রগতির ফলে ইলিয়াস আলী অন্তর্ধান রহস্যের জট খুলতে শুরু করেছে। একটি দেশের জনপ্রিয় রাজনৈতিক নেতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপহরণ ও হত্যার এমন অভিযোগ গণতন্ত্র ও মানবাধিকারের উপর এক চরম আঘাত। পুরো জাতি এখন এই আলোচিত গুমের ঘটনার বিচার দেখার অপেক্ষায়।